আজকে আবার সকালে উঠলাম, চারপাশ একদম নীরব, রাস্তাতে কোনো মানুষজন নাই, আমি একাই। তো এমন পরিবেশই ভালো লাগে আর কি। সকালের শান্ত পরিবেশ, আমি আর চারপাশের প্রকৃতি আর পাখির কিচিরমিচির শব্দ। তো আজকে একটি গল্প আমি শেয়ার করব বা একটি গল্প বলবো। গল্পটি নাম হচ্ছে তাল নবমী। গল্পটি হলো যে এই যে গরিব মানুষদের যে আশা, সেই আশাটা ভেঙে গেলে কেমন হয়, এই বিষয়টা নিয়ে গল্প। তো লিখেছেন গল্পটি, তাল নবমী গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এমনি আমি যে পার্টটা বলবো আর কি, আমি যতটুকু আর কি পড়ছি, সেটা হচ্ছে তোমার পঞ্চম শ্রেণীর একটা পঞ্চম শ্রেণীর পাঠ্য বই আর কি, যে গল্পটা আছে ছোট করে সেটাই বলবো। এটার গল্পটা অনেক বড় আছে, আমি এটার সিনেমাটা দেখি নাই, সিনেমাটা আছে ইসেতে অনেক বড়। তো এই পাঠ্য গল্পটার যতটুকু আর কি পড়ছি, তো সেই বিষয় নিয়ে আর কি আমি এখন বলবো। পাখির সুন্দর কিচিরমিচির আওয়াজ এই গাছে। এখানে আজকে ঠান্ডা আছে, তবে কুয়াশা নাই গা, ঠান্ডা মোটামুটি আছে। তো গল্পটা শুরু করি। গল্পটা শুরু হয় দুটি ভাইকে নিয়ে আর কি। তো তো গল্পের শুরুতে আমরা দেখি যে ক্ষুদিরাম ভট্টাচার্য নামে একজন ভদ্রলোক রয়েছেন গল্পের শুরুতে। তো ক্ষুদিরাম ভট্টাচার্য হলেন সামান্য আয়ের গৃহস্থ। সামান্য আয়ের গৃহস্থ মানে একদম গরিব আর কি, খুব গরিব আর কি। তো বর্ষাকালে এখন কাজ বন্ধ। তো বর্ষাকালে ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে অভাব অনটন। দুদিন ধরে তাদের বাড়িতে কোনো রান্নাই হয়নি আর কি, হাঁড়িতে ভাত বসেনি। তো দুদিন ধরে রান্না চাপেনি আর কি। তো ক্ষুদিরাম ভট্টাচার্য, তার দুটি সন্তান আছে, দুটি ছেলে আর কি, দুটি ছেলে আছে। একটা নাম হচ্ছে নেপাল, একজনের নাম হচ্ছে গোপাল। তো নেপাল হচ্ছে সব থেকে বড়, ওর বয়স হচ্ছে 12 বছর। আর গোপাল ছোট, ওর বয়স হচ্ছে 10 বছর। তো তো এবার নেপাল আর গোপাল, এবার নেপালেরও খুব খিদে পেয়েছে, এই 2 দিন তারা না খেয়ে আর কি। তো নেপালেরও খুব খিদে পেয়েছে এবং গোপালেরও খুব খিদে পেয়েছে, কিন্তু তাদের বাড়িতে তো কোনো রান্নাই হয়নি, তার জন্য দুজনেই খুব খিদে পেয়েছে আর কি। তো একবার নেপাল বলছে ওর ভাইরে যে তোর খিদে পেয়েছে না ভাই? তখন গোপাল বলছে যে হ্যাঁ খিদে তো পাইছে। তখন নেপাল বলছে যে তুই যা, গিয়ে আমার নাম করে গিয়ে বল, মা দিবে খাবার। গোপাল বলছে না, যাব না, গেলে পরে মা বকা দিবে আর কি। মানে মোট কথা 2 দিন ধরে তাদের বাড়িতে খুব অভাব আর কি। ওর মারও মানসিক মানসিকভাবে ভেঙে পড়েছে আর কি, এই 2 দিন রান্না চাপেনি। তো এই যে তোমার, এটা শুধু গল্প না, এটা অনেক বাস্তবতা। এমন চারপাশে গ্রামের সাইডে তো আর বেশি আছে এরকম ঘটনা ঘটে আর কি, যে মানুষের বাড়িতে 2 দিন 3 দিন কোনো রান্নাই হয় না, না খায় থাকতে হয়। তো এরকম হয় আর কি, তখন মানুষ আর কি মানসিকভাবে ভেঙে পড়ে আর কি। তো তখন তখন পাশ দিয়ে যাচ্ছিল আরেকটি ছেলে, ওর নাম হচ্ছে চুনি। তো চুনি হচ্ছে তোমার নেপালের থেকে বড়, বয়সে বড় আর কি। তো চুনি আবার একটু চুনিদের অবস্থা আবার ভালো, জমিদার সম্ভবত। তো ওদের থেকে একটু মোটামুটি ভালোই আর কি অবস্থা। তখন চুনি পাশ দিয়ে যাচ্ছিল, তখন নেপাল ডাক দিয়ে বলছে কোথায় যাচ্ছিস?
তখন বলে যে আমি তো যাচ্ছি নটবর মুখুজ্জের বাড়ি। হ্যাঁ, নটবর মুখুজ্জের বাড়ি। আহ, ওর মা ওইখানে গেছে আর কি, মানে চুনির মা ওইখানে গেছে ডাল ভাঙতে আর কি ওই বাড়িতে। তো তখন বলে যে কেন গেছে তোর মা ডাল ভাঙতে? তখন বলে কেন তুই জানিস না? গ্রামের সবাই জানে যে নটবর মুখুজ্জের যে স্ত্রী আছে নাম হচ্ছে জটি পিসিমা সবাই ডাকে আর কি। তো এমনি ভালো নাম হচ্ছে হরিমতি, নটবর মুখুজ্জের স্ত্রী। তখন বলছে যে জটি পিসিমাদের বাড়িতে তাল নবমী ব্রত হবে। তো তাল নবমী ব্রত হবে আর কি। তো তাল নবমী ব্রত হবে। তাল নবমী ব্রত মানে হচ্ছে এক ধরনের একটা উৎসব, মানে প্রথম যখন তাল হয়, মানে একটা অনুষ্ঠান আর কি, উৎসব। তো ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আর কি তাল দেওয়া হয়। তালের নানা ধরনের আইটেম হয়, তালের বড়া, তালের নানা ধরনের হয়, বা আরও অনেক অনেক আইটেম হয়। তো এরকম আর কি। তো তাল নবমী ব্রত হবে সেই জন্য আর কি সবাই, মানে গ্রামের সকলের নিমন্ত্রণ আর কি। তখন বলতেছে যে তোদের, তখন আবার নেপাল গোপাল বলতেছে যে গ্রামের সবাইকে নিমন্ত্রণ করছে? তখন বলছে যে হ্যাঁ, চুনি বলছে হ্যাঁ নিমন্ত্রণ করছে। বলছে দেখিস তোদেরও নিমন্ত্রণ করবে আর কি। তো নেপাল খুব খুশি, গোপালও খুব খুশি। গোপাল সব থেকে বেশি খুশি। খুশি এই কারণে, কারণ 2 দিন ধরে তাদের বাড়িতে কোনো রান্নাই হয় নাই, তারা সেরকম খেতেও পারতেছে না। তো যদি আর কি জটি পিসিমার বাড়িতে অনুষ্ঠানটা হয় বা ব্রতটা হয়, তাহলে তারা খুব খুশি হবে আর কি, একটু পেট ভরে খেতে পারবে। তখন নেপাল আর গোপালের মাথায় একটা কথা আসলো, যেটা বা একটা ভাবনা আসলো, যে তাল নবমীর দিন অবশ্যই তাদের বাড়িতে তাল লাগবে, মানে জটি পিসিমার তাল লাগবে তাল নবমীর দিন আর কি। তখন নেপাল ভাবলো যে জটি পিসিমার বাড়িতে তাল দিবে আর কি, ওরা দুইজন আর কি, নেপাল আর গোপাল। তখন যায় আর কি, জটি পিসিমার বাড়িতে যায়, গিয়ে বলে যে তাল লাগবে কি না। তখন বলে হ্যাঁ তাল তো লাগবে আমাদের, জটি পিসিমা বলছে। তো তারা একটা আশা নিয়ে গেছিলো আর কি জটি পিসিমার বাড়িতে। আশাটা হচ্ছে যে হয়তো তাদের নিমন্ত্রণ করবে আর কি, মানে যখন তারা গেছিলো তখনই হয়তো তাদেরকে নিমন্ত্রণ করবে, কিন্তু আসলে নিমন্ত্রণ করে নাই। তখন তাল নিয়ে আর কি কথা হচ্ছিল যে তাল লাগবে আর কি। আর নেপাল আর গোপাল বলছে যে ভালো ভালো হেরে তাল, হ্যাঁ মিশকালো তাল, এরকম আর কি তাল। তো বলছে যে তাল আছে, ভালো ভালো তাল আছে, দিব। তখন জটি পিসিমা বলে ঠিক আছে তাল দিস, এই বলে তখন তখন তারা 2 ভাই চলে আসে। তখন আবার গোপাল গোপাল কিন্তু খুব ছোট, বয়স হচ্ছে 10 বছর, আর নেপালে বয়স হচ্ছে 12 বছর। তো গোপাল খুব আর কি, মানে বাস্তব নিয়ে তো জানেন, মানে বাস্তব অভিজ্ঞতা নাই, একদম মানে সহজ সরল যাকে বলে আর কি, মানে একদম তার ভাবনা একদম সহজ সরল আর কি, সে বাস্তবতা এতটা জানে না আর কি। তখন এইবার নেপাল বলছে যে হ্যাঁ তাল দিব। তখন আবার গোপাল ভাবতেছে যে, মানে বলতেছে, গোপাল আবার নেপালকে বলছে যে দাদা তুই কি ওদের থেকে তাল নিবি, সরি তালের পয়সা নিবি? তখন নেপাল বললো হ্যাঁ পয়সা তো নিবই। তখন আবার গোপাল বলতেছে ওর দাদারে যে না রে, তুই পয়সা নিস না রে দাদা, পয়সা নিলে হয়তো আমাদের নিমন্ত্রণ করবে না, এরকম ভাবনা আর কি তার। তখন আবার নেপাল বলতেছে যে না, যারা নিমন্ত্রণ করার তারা তাল দিলেও নিমন্ত্রণ করবে, না দিলেও নিমন্ত্রণ করবে। তখন মানে গোপালের ভাবনা হচ্ছে খুব, মানে সহজ সরল আর কি, মানে সে খুব সহজ সরল আর কি। তখন যে ভাবনা যে না, নেপাল বলছে যে পয়সা নিবে, তো গোপালের আবার একটু অন্যরকম ভাবনা। তখন সকালবেলা সে কি করছে, মানে ভোরবেলা আর কি, ভোরবেলা নেপালের যে ভাই আছে গোপাল, সে কি করছে, সে মানে কালকে তাদের তাল দেওয়ার কথা আর কি, এরা কি করছে খুব সকাল সকাল, হ্যাঁ খুব সকাল সকাল 2 ভাই থেকে, মানে ছোট ভাইটা কি করছে গোপাল, ও নিজে একা একা গিয়ে কি করছে তাল কুড়ায় আনছে, কুড়ায় না তার ওই জটি পিসিমার বাড়িতে দিছে আর কি। আর মানে তার ভাবনা ছিল দাদা যদি পয়সা নেয় তাহলে হয়তো নিমন্ত্রণই করবে না, তার জন্য সে নিজেই কী করছে তাল কুড়ায় আই না জটি পিসিমার বাড়িতে দিছে। তো যখন নাকি নেপাল নিজে তাল কুড়ায় আনতে যায়,
তো নেপাল নেপাল তো জানে না যে তার ভাই ছোট ভাই দিয়ে এসে করছে তাল। তো নেপাল তখন যায় তাল টাল নিয়ে, মানে নেপাল আর ওদের মানে যেখান থেকে আর কি তাল আনছিল সেটা হচ্ছে তোমার তাল দিঘির পাড়ে একটা বড় তাল গাছ আছে, সেখান থেকে আর কি কুড়াইয়া। তো গোপাল যখন তাল আনতে গেছিল তখন সে অনেকগুলো তাল পাইছিল ঠিকই, কিন্তু তার যেহেতু ছোট ছোট হাত, তার জন্য 2টা তাল আনছে আর কি, 2টা তালই দিতে হবে। এবার নেপাল জানে না, গোপাল তো দিয়ে এসে পড়ছে। এবার যখন গোপাল দিয়ে এসে পড়লো তখন নেপাল তো গেল জটি পিসিমার বাড়িতে তাল দেওয়ার জন্য। তখন জটি পিসিমা বললে তোর ভাই তো তাল দিয়েই গেছে। মানে গোপাল দিয়ে আসছে কেন, কারণ গোপালের ভাবনা হলো এরকম যে যদি আর কি পয়সাটা নেয়, মানে নেপাল তো বলছে পয়সা নেবে ওর দাদা, তো এবার যদি পয়সা নেয় হয়তো তাদের নিমন্ত্রণই করবে না। তো এরকম আর কি ভাবনা ছিল, যেহেতু পয়সা নিয়ে নিছে, মানে পয়সা নিয়ে নিবো আর কি। তো তার জন্য গোপাল কী করছে, বিনা পয়সায় তাদেরকে তাল দিছে। তার একটা আশা ছিল যেটা হয়তো নিমন্ত্রণ করবে, যে বিনা পয়সায় তাল দিছে হয়তো আশা, হয়তো তাদেরকে নিমন্ত্রণ করবে। কিন্তু তারপর দেখা যায় আর রাতের বেলা যখন আর কি ওই দিনই ওই দিন আর কি রাতের বেলা গোপাল যখন ঘুমায়াছিল বা ঘুমিয়েছিল, তখন সে রাতের বেলা স্বপ্ন দেখে, খুব ভালো একটা স্বপ্ন। মানে সে তাদেরকে নিমন্ত্রণ করছে তাল নবমীতে। তখন জটি পিসিমার বাড়িতে গিয়ে ভালো মন্দ খেতে পারছে তারা 2 ভাই। জটি পিসিমা খুব আদর করতেছে, ওইখানে আরেকটা দিদিও আছে, সেও খুব আদর করতেছে, এরকম আর কি। মানে খুব একটা ভালো স্বপ্ন আর কি, ভালো মন্দ খাইতে পারতেছে। হ্যাঁ, কিন্তু সকালে ঘুম ভাঙে কে যেন একটা ধাক্কা দিল, ওর মাই সম্ভবত ধাক্কা দিল গোপালকে, গোপাল উঠ। যখন সে ঘুম থেকে উঠে তখন তার যে সে একটা মানে আশা ছিল, মানে তখন মন খারাপ হয়ে যায় আর কি। মানে সে স্বপ্ন দেখতেছে যে সে তাল নবমী ব্রত মানে খাইতেছিল, খুব একটা ভালো স্বপ্ন দেখতেছিল। হঠাৎ করে স্বপ্নটা ভেঙে যাওয়াতে আর কি মানে মনটা দুঃখ হয়ে যায় আর কি। যাই হোক, তারপর সারাদিন হইল, তারপর তারা সারাদিন অপেক্ষায় আছে যে কখন তাদেরকে নিমন্ত্রণ করবে। গ্রামের সবাইকে নিমন্ত্রণ করছে, শুধু তাদের 2জনকে নিমন্ত্রণ করে নাই। তবে তারা 2জন খুব আশায় ছিল যে হয়তো তাদেরকে ডাকবে বা নিমন্ত্রণ করবে এরকম আর কি। কিন্তু অ্যাকচুয়ালি যে দেখা যায় বাস্তবে, সে তাদের 2জনকে মানে তাদের বাড়ি বাদ দিয়া সবাইকে নিমন্ত্রণ করছে, গ্রামের সকলেরই নিমন্ত্রণ, কিন্তু তাদেরকে নিমন্ত্রণ আর করলো না শেষ পর্যন্ত। তো গোপালের একটা খুব আশা ছিল যে নিমন্ত্রণ করবে, যেহেতু সে তাল দিয়ে আসছে। তো কিন্তু বাস্তবে নিমন্ত্রণ করে নেয় আর কি। তো গোপালের যে এই যে একটা আশা ছিল, সেই আশাটা তখন ভেঙে যায়। হ্যাঁ, তো গরিব মানুষের আসলে একটা কথা কি, গরিব মানুষের আশাটা খুব ছোট, গরিবের আশা খুব ছোট থাকে, এবং যখন আশাটা ভেঙে যায় না তখন দুঃখটা খুব বড় হয়। মানে আশাটা ছোট থাকে, যদি আশাটা পূরণ না হয় তারপরে যে দুঃখটা, সেই দুঃখটা বিশাল হয়, বিশাল। তো গল্পটা হচ্ছে এরকম আর কি, বাস্তব গল্প, একটা বাস্তবতার গল্প নিয়ে তো এরকম ঘটনা ঘটে। তো গল্পটা হচ্ছে বিশাল বড়, এটা ছোট করে দেওয়া আছে গল্পটা, তো এটাই আমি পড়ছি আর কি, এটাই আজকে শেয়ার করলাম, ইচ্ছে হইলো তাই। পিছনে সুন্দর সূর্য উঠবে আর কি, উঠে নাই, চারপাশ লাল হয়ে গেছে, সূর্য কিছুক্ষণ পরে উঠবে, সূর্য উঠবে আর কি। এখন একবারে চারপাশ লাল, সূর্য ওঠার আগের মুহূর্ত। রাস্তার 2 পাশে সুন্দর ছোটো ছোটো সাদা ফুল আর কি, কোনো ব্যবহার করতে কোনো জায়গায় দেখি না, তবে ফুলগুলো খুব সুন্দর হয়। এই যে সুন্দর সাদা ফুল আর কি, খুব সুন্দর হয় আর কি ফুলগুলা। তো রাস্তার 2 পাশে আর কি একদম সুন্দর আর কি লাগছে। ছোটো ছোটো পাখিরা আবার এই ফুলগুলাতে দেখি কি জানি একটা খায়, ছোটো ছোটো পাখিরা বসে আর কি এই ফুলগুলাতে।